হয় যদি সাগর পরিমাণ, আমি রব্বি কারীমের রহমত আসমান পরিমাণ। ও দুনিয়ার মানুষ, যখন ছাত্র কান্না করে শিক্ষককে বলে হুজুর আমি আর কখন আপনার সাথে অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই যে শিক্ষক ছাত্রকে মাফ করতে পারে না। এমন কোন ছাত্র নাই যে ছাত্র কান্নাকাটির পরে শিক্ষক তাকে মাফ করবে না। যদি কোন সন্তান যদি কান্না করে যদি বল আম্মু আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো অন্যায় করব না, এমন কোনো মা নাই যে মা সন্তানকে মাফ করবে না। এমন কোনো বাবা নাই বাবার কাছে কান্নাকাটি করলে বাবা সন্তানকে মাফ করবে না। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ, আমি রব্বি কারীমের করুণা, আমি রব্বি কারীমের রহমত তার থেকেও বেশি 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 আমি রব্বি কারীমের কাছে চাও। তুমি 80 বছর তুমি গুনাহ করেছো, আমি রব্বি কারীমের কাছে রাতের বেলা যাই নামাজ বিছাইয়া আমি রব্বি কারীমের কাছে 2 হাত তুলিয়া চোখের পানি ফেলে কান্না করো, ও দয়ার মালিক 80 বছর গুনাহ করলাম, ও দয়ার মালিক জীবনটাকে তছনছ করে ফেললাম, জীবনটাকে বরবাদ করে ফেললাম, আমার জীবনে এমন কোনো ভালো না কামল নাই যে আমি আপনার সামনে উপস্থিত হব। ও দয়ার মালিক আপনি গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বি কারীম তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি রব্বি কারীম মাফ করে দিব। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আলহামদুলিল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিস নিয়ে যে বিষয় নিয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এই বিষয়ের উপর সুন্দরভাবে জীবনকে সুন্দর করার, জীবনকে আখলাক হুসনে খুলুক দান করে জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। অতঃপর আল্লাহ তাআলা আপনাদেরকে যারা এখানে আসছেন, বসছেন, বয়ান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে এই বিষয়ের উপর আমল করে জীবনকে সুন্দর করার সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।